আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এটা এই সেই মসজিদ কেবলাতাইন, অর্থাৎ দুই কেবলার মসজিদ, যে মসজিদে নামাজ পড়া অবস্থায় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার মন ঘুরে যাইতেছে কাবার দিকে। অতঃপর নামাজ এক রাকাত কি দুই রাকাত নামাজ শেষ হয়েছে। ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে নামাজের মধ্যে চলা অবস্থা ঘুরে যাওয়ার জন্য বলেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছেন। এমন অবস্থা আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন যে আপনি ঘুরে যান কাবার দিকে, হারাম শরীফের দিকে, কাবা ঘরের দিকে আপনি ঘুরে নামাজ পড়েন আজকের পর থেকে, এখনকার পর থেকে কাবার দিকে ঘুরে নামাজ পড়ুন। এটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। নামাজ পড়া অবস্থায় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছেন নামাজের মধ্যে। অথবা সাহাবীরা যখন নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করলেন ঘটনাটা কি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কল্পনা করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক কবুল করতে দেরি হয় নাই, সাথে সাথে ওহী পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এটাই সেই মসজিদে কেবলাতাইন, মানে দুই কেবলার মসজিদ। এটা কেবলাতাইন মানে দুই কেবলার মসজিদ। এটা এদিকে হলো বাইতুল মুকাদ্দাস, এদিকে হলো কাবা শরীফ, বাইতুল্লাহ, হারাম শরীফ। সবাই এখন এদিকে নামাজ পড়তেছে, অর্থাৎ এটার অপোজিট সাইড হলো বাইতুল মুকাদ্দাস। খুব সুন্দর মসজিদ, খুব আকাশ।